যাবতীয় প্রশংসা হামদ ও সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আজকে অত্র মসজিদে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে দান কেন্দ্রিক বিভিন্ন আয়াত এবং বিভিন্ন হুকুম আহকাম এবং বিভিন্ন চিন্তা করার মতো কথা উল্লেখ করেছেন। যেমন সূরা বাকারায় বানু ইসরাইলের ঘটনা লম্বা সময় যাবৎ আলোচিত হয়েছে, যেমন সূরা বাকারায় তালাকের মাসালা অনেক লম্বা সময় যাবৎ আলোচিত হয়েছে, ঠিক তেমনি সূরা বাকারায় দান কেন্দ্রিক আলোচনা এত বিস্তৃত এবং এত চমৎকার এবং এত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, যা আমাদের জন্য অতীব শিক্ষণীয়। তা আমরা শুধু সূরা বাকারা থেকে সে আয়াতগুলো যেগুলো ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, সে আয়াতগুলোই আজকে বলবো এবং বুঝার ব্যাখ্যার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করে। প্রথমত সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দানের কথা উল্লেখ করেছেন, সেখানে যে কনটেক্সট, সেই কনটেক্সটটা হচ্ছে কিবলা পরিবর্তনের কনটেক্সট। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এমনভাবে দাঁড়াতেন যে কাবা এবং মসজিদে আকসা একই মুখে হতো। এটা মক্কা থেকে পসিবল, সম্ভব, যে আমি কাবাকেও সামনে রাখবো এবং অ্যাট এ টাইমে মসজিদ আকসাকেও সামনে রাখবো এবং এইভাবে সালাত আদায় করব। কিন্তু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন মদিনায় মসজিদে আকসা একদিকে, কাবা তার উল্টা দিকে। হয় কাবামুখী সালাত আদায় করতে হবে অথবা মসজিদে আকসামুখী। তো মদিনায় তিনি 17 মাস মসজিদে আকসামুখী সালাত আদায় করলেন। তারপরে 17 মাস পরে বললেন কেবলা এখন কাবা। তো এইটা নিয়ে মানুষের মধ্যে অনেক গসিপ, আলোচনা, সমালোচনা। আরে হুট করে কেবলা পরিবর্তন হলো, কেন কেবলা পরিবর্তন হবে? যাদের কাছে কাবা প্রিয় তারা বলল, তারা প্রথম 17 মাস অনেক আলোচনা করত যে এত মক্কার মুশরিকদের কাছে কাবা ছিল সবচেয়ে প্রিয়, যে আমাদের কাবা বাদ দিয়ে তিনি মসজিদ আকসামুখী সালাত আদায় করেন। আবার যখন মসজিদ আকসা বাদ দিয়ে দিলেন তখন আহলে কিতাব যারা খ্রিস্টান এবং ইহুদি, তারা বলে আবার কেমন নবী যে মসজিদ আকসামুখী সালাত আদায় করে না। তো যখন অপ্রয়োজনীয় একটা তর্ক বিতর্কে উম্মাত লিপ্ত হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এই যে তোমরা ফালতু একটা বিষয়ে, যেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক করে কোনো লাভ নাই, কি জন্য? পূর্বের মালিকও আল্লাহ, পশ্চিমের মালিকও আল্লাহ। তোমরা যেই দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করো না কেন, সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাবে। তো মসজিদে আকসামুখী সালাত আদায় করো অথবা কাবামুখী সালাত আদায় করো, আল্লাহর নির্দেশ কাবামুখী, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ নয়। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, সেটা নিয়ে তো তোমাদের কোনো সচেতনতা নাই। সেটা নিয়ে না মক্কার মানুষের সচেতনতা আছে, না মদিনায় যারা আহলে কিতাব তাদের সচেতনতা আছে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপর ঈমান আনে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপর ঈমান আনে, ওয়াল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসে, ওয়াল কিতাব, আসমানি কিতাবের উপর ঈমান নিয়ে আসে, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান নিয়ে আসে। ইমানের পাঠ শেষ হওয়ার পরেই এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, তর্ক বিতর্ক বাদ দিয়ে যে কাজগুলো করতে হবে তার লিস্টে বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি, আর টাকা পয়সার প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও টাকা পয়সাকে ব্যয় করে যাবিল কুরবা, আত্মীয় স্বজনের মধ্যে, ওয়াল ইয়াতামা, ইয়াতিমদের মধ্যে, ওয়াল মাসাকিন, মিসকিনদের মধ্যে, ওয়াবনাস সাবিল, যারা পথিক মুসাফির তাদের মধ্যে, ওয়াসাইলিন, যারা ভিক্ষুক তাদের মধ্যে, ওয়াফির রিকাব, এবং গোলাম যারা তাদেরকে মুক্ত করতে। যারা অর্থ ব্যয় করে তারা মূলত কাজের কাজ করতেছে। অনর্থক তর্ক বিতর্ক বাদ দিয়ে তোমরা আসো, কাজের কাজ করো, ঈমান নিয়ে আসো, এবং টাকা পয়সাকে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আত্মীয় স্বজন, গরিব মিসকিন, পথিক মুসাফির তাদের পিছনে ব্যয় করো। তারপর আরও গুরুত্বপূর্ণ কিছু কথা আল্লাহ বলেছেন, সালাত আদায় করো, জাকাত দাও, বিপদ আপদে ধৈর্য ধারণ করো। তো আমরাও দেখবেন যে আমাদের সমাজে ফেসবুক, ইউটিউব, টুইটারে এমন একটা অনর্থক বিষয় নিয়ে আমরা হয়তো গল্প গুজব এবং গসিপে মত্ত হয়ে আছি,
যেটার সাথে আসলে দিনের কাজ ওই রিলেটেড অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমার ইমান ঠিক নাই, আমার আকীদা ঠিক নাই, আমি মানুষকে সহযোগিতা করি না, দান করি না, সালাত আদায় করি না, এগুলো হলো গুরুত্বপূর্ণ কাজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে দানের কথা উল্লেখ করেছেন সূরা বাকারায়, সেখানে দান কোথায় করতে হবে, কি পরিমাণে করতে হবে, এটা উল্লেখ করেছেন। আমরা ওই আয়াত দুটো তেলাওয়াত করার আগে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারাবাহিকভাবে দানের কথা প্রায় 10-15টা আয়াতে বলবেন, সেই আলোচনাটা শেষ করি। 261 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে দানের কথা শুরু করেছেন ধারাবাহিক। তার প্রথম আয়াত, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করে, তাদের উদাহরণ কামাসালি হাব্বাতিন, একটা বীজের মতো, যে বীজটাকে রোপণ করা হলে সেখান থেকে 7টা শীষ বা 7টা শাখা প্রশাখা ডালপালা গজায়, এবং প্রত্যেকটা শীষ এবং প্রত্যেকটা ডালপালা এবং শাখা প্রশাখায় আরও 100টা করে বীজ তৈরি হয়, মোট 700টা দাঁড়ায়। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে এর চেয়ে বেশিও দিতে পারেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। এই আয়াতের ব্যাখ্যা কি? এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, যখন একজন কৃষক তার হাতে থেকে বীজ জমিতে রোপণ করে, তখন বাহ্যিক দৃষ্টিতে কৃষকের কাছ থেকে একটা বীজ কমে যায়। আমি যখন একটা বীজ রোপণ করতেছি, তখন বাহ্যিকভাবে কৃষকের কাছ থেকে থাকা বীজ কমে গেল, কিন্তু কৃষক খুব ভালোভাবে জানে যে এই বীজটা কমেনি, বরং আমি এই বীজটা এমন জমিতে রোপণ করলাম যেখান থেকে আবারও নিম্নপক্ষে, আল্লাহ যে হিসাবটা দিয়েছেন এটা সর্বনিম্ন, নিম্নপক্ষে 7টা শীষ, 7টা ডালপালা, 7টা শাখা গজাবে। একটা আমের বীজে যদি আমি রোপণ করি, তাহলে 5-10 বছর পর সেটাতে 700টা আম অনায়াসে হবে। তাহলে 700টা আম হলে 700টা বীজ আবার নতুন করে পাওয়া গেল। তাহলে যখন প্রথম রোপণ করেছিলাম তখন মনে হচ্ছিল কমে গেল, কিন্তু 5-10 বছর পর তো দেখি 700টা বীজ ফেরত এসেছে। মানুষ যখন দান করে তখন তার বাহ্যিকভাবে কমে যায়, কিন্তু এই দানটা রোপিত হয় পরকালের জমিতে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের জমিতে রোপিত এই বীজকে বাড়াতে থাকেন। দুনিয়ার এই হিসাব তো সর্বনিম্ন হিসাব। আল্লাহ বলছেন আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারকে চান তাকে এর চেয়ে বেশি, যত বেশি সম্ভব তিনি বাড়িয়ে দেন। তো এই বাড়িয়ে দেওয়ার কথার সাথে কানেক্ট করে এবং পুরো আয়াতের সাথে কানেক্ট করে আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত তথা তার ভাণ্ডার সীমাহীন। তিনি কত বেশি বাড়াতে চান সেটা তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আর আলিম, তোমাদের কে দান করছে, কে করছে না, কে কি পরিমাণে দান করছে, তার সবই তিনি খুব ভালোভাবে জানেন। এই আয়াতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারপরের আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় তাদের অর্থ ব্যয় করে। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বললে 1 নম্বরে আসবে ফি সাবিলিল্লাহ, এবং যেখানে যেখানে দানের কনটেক্সটে আল্লাহ দানের কথা বলেছেন পবিত্র কোরআনে এবং সূরা বাকারাতেও, সেখানেও সম্পর্ক আছে। এই জন্য দানের 1 নম্বর ব্যয়ের খাত হচ্ছে ক্রয় ব্যয়। ফি সাবিলিল্লাহ দানের 1 নম্বর ব্যয়ের খাত, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার 1 নম্বর হচ্ছে ক্রয় ব্যয়। যখন এটা অনুপস্থিত থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আর যে কাজই করা হবে সেগুলো সবই ফি সাবিলিল্লাহর মধ্যে আসবে। ইয়াতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসা সবই ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আদা, আর এই ব্যয়ের পরে তারা মান এবং আদা করে না। আরবি শব্দ মান্নুন কি? মান্নুন হচ্ছে মুখে খোঁটা দেওয়া, আর আদা হচ্ছে আচার ব্যবহারে কষ্ট দেওয়া। দান করলো, দান করার পরে মুখে খোঁটা দিল না, আচার ব্যবহারে কষ্ট দিল না। মুখে খোঁটা দেওয়া কেমন? মানুষ সাধারণত দান করলে এই ধরনের বাক্য ব্যবহারে অভ্যস্ত হয়ে যায় যে তোমাদের পরিবার তো আমার সাহায্যেই চলতেছে, মনে আছে তোমাকে আমি কতবার সহযোগিতা করেছি।
এই যে দানের কথা স্মরণ করিয়ে দেওয়া তাকে, যে আমি তোমাকে সহযোগিতা করেছি অথবা তোমাকে দান করেছি, সেটা ব্যক্তি হোক, পরিবার হোক, প্রতিষ্ঠান হোক, এটা হলো মৌখিক কষ্ট দেওয়া। আচার ব্যবহারে কষ্ট দেওয়া, যেমন আমরা অনেক সময় মানুষের আত্মসম্মান নষ্ট করি, তাকে দেখা যাচ্ছে যে এই নিয়তেই আমি হয়তো দান করতেছি যেন সে আমার অনুগত থাকে, আমার কথায় ওঠে এবং আমার কথায় বসে, আমার ওয়াফাদার থাকে, আমার প্রতি লয়াল থাকে। তো এই রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো সব আচার ব্যবহারগত কষ্ট দেওয়া। তো এই দুটো যদি না ঘটে, দান করলো আল্লাহর রাস্তায়, মৌখিক কষ্ট দিল না, আচার ব্যবহারগত কষ্ট দিল না, তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এদের প্রতিদান আছে তাদের প্রতিপালকের কাছে, এদের দানের প্রতিদান তারা প্রতিপালকের কাছে পাবে। আর যদি মৌখিক কষ্ট এবং আচার ব্যবহারগত কষ্ট দেওয়ার মাধ্যমে তার দান নষ্ট করে দিয়েছে, তাহলে এটার প্রতিদান তার রবের কাছে পাবে না। তাহলে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। ভয় নাই কিসের? ভবিষ্যতের। দুশ্চিন্তা নাই কিসের? অতীতের। ভবিষ্যতের ভয় নাই মানে কাল কিয়ামতের মাঠে কি হবে এই ভয় নাই। অতীতের দুশ্চিন্তা নাই মানে টাকাটা যে ব্যয় করলাম এটার আফসোস নাই, টাকাটা যে দান করে দিলাম এটার আফসোস অন্তরে তৈরি হবে না। আর টাকা দান করে দিব, কি খাবো, পরকালে কি হবে, এই মর্মে কোনো ভয় তৈরি হবে না। তাহলে তাদের অন্তরে কোনো ভয় নাই এবং তাদের অন্তরে কোনো দুশ্চিন্তা নাই। এবং এই আয়াত থেকে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমরা যদি মনে মনে চিন্তা করি যে আমি কাউকে সহযোগিতা করেছি এবং তাকে খোটা দিয়েছি কিনা, তাহলে এই আয়াত থেকে শিক্ষা এটাই যে খোটা দিয়ে থাকলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং ভবিষ্যতে না দেওয়া, এটা হচ্ছে এই আয়াত থেকে শিক্ষা। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধারাবাহিক দানের আয়াত প্রায় 10-15টা, কওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। মানুষ যদি আপনার কাছে বারবার চাইতে আসে, বারবার আপনার পক্ষে দেওয়া সম্ভব না হয়, আপনি তাকে ফিরিয়ে দিতে চান, তো আল্লাহ বলছেন কওলুম মা'রুফ, যদি ভিক্ষুক অথবা মিসকিন অথবা যেখানে দান করতে চাচ্ছ না ফিরিয়ে দিতে চাচ্ছ, তাহলে কওলুম মা'রুফ, ভদ্র ভাষায় ফিরিয়ে দাও। ওয়া মাগফিরাহ, যে তোমার থেকে দান গ্রহণ করেছে তার কোনো আচরণ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে ক্ষমা করে দাও। যাকে তুমি দান করেছো তার কোনো আচরণ তোমাকে কষ্ট দিয়েছে, তার থেকে তুমি শুকরিয়া আদায় করেছিলে, শুকরিয়া করেনি, কৃতজ্ঞতা চেয়েছিলে, কৃতজ্ঞ থাকেনি, অকৃতজ্ঞ হয়ে গেছে, সাধারণত হয়। মাগফিরাহ, তাহলে ক্ষমা করে দাও। কেন? তুমি দান না করে তাকে উত্তম কথা বলে বিদায় করে দিচ্ছ, অথবা তার কোনো আচরণকে তার কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিচ্ছ, এটা ওই দান করার চাইতেও বেশি নাকি ইয়াতবাউহা আযা, যে দান করে তুমি মানুষকে খোঁটা দিবা। এই আয়াতের অর্থ বুঝাতে না পারলে সেটা আমার ব্যর্থতা। এই আয়াতের অর্থ হচ্ছে আমি দান না করেই বেশি নেকি পাচ্ছি, এমন দানের চেয়ে, বা আমি যদি আরো স্পষ্ট বাংলায় বলি, অপমানজনক দানের চেয়ে সম্মানজনক প্রত্যাখ্যান আল্লাহর কাছে বেশি নেকিপূর্ণ। যে আমি একটা দান করলাম, দান করার পরে কথা শোনালাম, মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা, কোরআনের আয়াত, দান করলাম, দান করে কথা শোনালাম, এইটার চাইতে বেশি নেকির কাজ দান করলাম না কিন্তু উত্তম ভাষায়, ভদ্র ভাষায় তাকে বিদায় করলাম, অথবা তার পক্ষ থেকে প্রাপ্ত কোনো কষ্টদায়ক আচরণকে ক্ষমা করে দিলাম। ওয়াল্লাহু গনিয়্যুন হালিম, আর আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী এবং সহনশীল। এইটার সাথে এই আয়াতকে আমরা রিলেট করব কি করে? প্রতিটা আয়াতের শেষে যে আল্লাহ তার গুণগুলো বলেন, এটা আয়াতের কথার সাথে কানেক্ট রেখে বলেন। তো এটার অর্থ হচ্ছে যে তুমি, আল্লাহ যদি চান তাহলে তোমার মাধ্যম ছাড়াই যে কোনো দরিদ্র অসহায় মানুষকে তিনি রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন। গানি, তিনি অমুখাপেক্ষী। তোমার টাকা দিয়ে আরেকজনের ব্যবস্থা করে দিতে হবে, এটার মুখাপেক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নন। দানের সুযোগ দেওয়ার মাধ্যমে মূলত আল্লাহ তোমার উপরই দয়া করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম, সহনশীল। তোমার কাছে একটা মানুষ বারবার আসলে তুমি বিরক্ত হতে পারো, কিন্তু মানুষ বারবার ভুল করলে আল্লাহ বিরক্ত হয় না। মানুষ বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন না, বরং আল্লাহ খুশি হন, মানুষের ভুলের উপর ধৈর্য ধরেন।
তাহলে যেহেতু তুমি হালিমের বান্দা, সেহেতু তোমারও এই অভ্যাস করতে হবে যে দান গ্রহীতা যদি তোমাকে কষ্ট দেয় অথবা বারবার দান চাইতে আসে, তাহলে উত্তম ব্যবহার করার সবর রাখতে হবে। এটা হলো আয়াতের অর্থের সাথে আল্লাহর গুণের কানেকশন, যে আল্লাহ ওই আয়াতের মধ্যে যে তার এই দুটো গুণ তুলে ধরলেন, যে তিনি অমুখাপেক্ষী, তিনি সহনশীল। তো অর্থ কি? অর্থ হচ্ছে তোমার দানের মুখাপেক্ষী আল্লাহ নন, এটা হলো অমুখাপেক্ষীর অর্থ। আর সহনশীল অর্থ হচ্ছে যেহেতু আল্লাহ নিজে তোমাদের সাথে সহনশীলতা করে, তো তুমি কেন আর এক মানুষের সাথে সহনশীলতা করবে? তাহলে এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি? পরবর্তীতে কাউকে যদি ফিরিয়ে দিতে চাই, ভিক্ষুক হোক, মিসকিন হোক, মসজিদ মাদ্রাসা হোক, আত্মীয় স্বজন হোক, ভাষা হবে ভদ্র। এবং দান গ্রহীতার পক্ষ থেকে কোনো কষ্ট যদি আমি পাই, তাহলে আমার আচরণ হবে ক্ষমা। তাহলে ওই দানের চেয়ে আমি বেশি নেকি পাবো যে দান করে আমি মানুষকে খোটা দিয়েছি। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমাদের দানকে বাতিল করে দিও না, দানের নেকিকে বাতিল করে দিও না, বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়ার মাধ্যমে। ওই আগের যে শব্দ দুটো ব্যবহার করেছেন, দুই শব্দ দুটোই। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, দান করে খোটা দিলে তোমার দানের নেকি ওইভাবেই বাতিল হয়ে যাবে যেইভাবে একটা মানুষ লোক দেখানো দান করে। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, যে মানুষকে দেখানোর জন্য দান করে, ওর দানের নেকি যেভাবে বাতিল হয়ে যাবে, যে মানুষকে দেখানোর জন্য দান করেনি, আল্লাহর জন্যই দান করেছে কিন্তু দানের পরে খোটা দিয়েছে, ওর দানের নেকি ওভাবে বাতিল হয়ে যাবে। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তারা আল্লাহ এবং পরকালের উপর ঈমান রাখে না। এই যে দুই ধরনের মানুষের উদাহরণ আল্লাহ দিলেন, যে দান করে খোটা দেয় এবং যে লোক দেখানো দান করে, এই দুই ধরনের মানুষ কেন এই আচরণ করে? কেননা আল্লাহ এবং পরকালের প্রতি তাদের অগাধ এবং গভীর বিশ্বাস নাই। যখনই মানুষের পরকাল এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস তৈরি হয়ে যাবে, তখন অটোমেটিক তার দানের মধ্যে থেকে লোক দেখানো হারিয়ে যাবে এবং অটোমেটিক সে দান করার পর ওই দানকে ভুলে যাবে, কেননা ওই দানের নাকি সে পরকালে চায়, তাহলে তো সে আর মানুষকে খোটা দিবে না। তাহলে এই দুইটা রোগের উৎপত্তি কোথায়? আল্লাহর উপর বিশ্বাস এখনো মজবুত হয়নি, আল্লাহকে ভালোভাবে এখনো চিনিনি। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের উপর বিশ্বাস এখনো মজবুত হয়নি, আল্লাহই বলতেছেন। এবার আল্লাহ বাস্তব উদাহরণ দিচ্ছেন যে যারা এই ধরনের দান করবে তাদের দানগুলো কেমন বাতিল। ফামাসালুহু কামাসালি সফওয়ানিন আলাইহি তুরাব, মনে করো একটা পাথর, যেই পাথরের উপর হালকা মাটির আস্তরণ পড়েছে, মাটির আস্তরণে পাথরটি এমনভাবে ঢেকে আছে, মনে হচ্ছে এটা একটা উর্বর জমি অথবা উর্বর মাটি, মনে হচ্ছে এখানে বীজ রোপণ করলেই ফসল হবে। এবং এই অবস্থা দেখে কৃষক সেখানে বীজ রোপণ করলেও, বীজ ছিটিয়ে দিলেও, বীজ ছিটিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি, আল্লাহ কোরআনে বলছেন ফাসাবাহু ওয়াবিল, ওয়াবিল মানে ভয়ঙ্কর মুষলধারে বৃষ্টি। ঝুম বৃষ্টিতে ওই পাথরের উপরে যে মাটির আস্তরণ ছিল, বীজ সহ মাটির আস্তরণ সরে পড়ে গেল। ফাতারাকাহু সলদা, এখন শুধু পাথর খসখসে রুক্ষ অনুর্বর পাথর হয়ে রইল। তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণটা দিলেন, এই উদাহরণ দিয়ে তিনি বলছেন লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এই কৃষক যেমন এই পাথরের উপর থাকা মাটির আস্তরণে বীজ রোপণ করে ব্যর্থ হয়ে গেল, বৃষ্টিতে সব ধুয়ে মুছে সাফ হয়ে গেল, মানুষ যখন দান করে খোটা দিবে এবং রিয়াপূর্ণ দান করবে, তখন বাহ্যিক অবস্থাটা এরকমই, বিশাল বড় ব্যানার, সুন্দর ছবি, প্রশংসা, মানুষের স্বীকৃতি, সবাই মনে করছে বিশাল কাজ করতেছে, বাহ্যিক অবস্থাটা এরকমই সুন্দর। কিন্তু যখন কিয়ামতের মাঠে উঠবে, তখন তার এই দান হবে অনুর্বর পাথরে ভূমির মতো, কিচ্ছু নাই, সাফান সাফা, কিছু নাই। অথচ দুনিয়াতে মনে হচ্ছিল না আমি কত ভালো কাজ করতেছি, কিন্তু পরকালে উঠে দেখলাম কিছুই নাই। আয়াতের অর্থটা কি? লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু, এরা পরকালে কিছুই পাবে না যা দুনিয়াতে অর্জন করার চেষ্টা করেছিল, দুনিয়াতে কাজ করে যেটা পরকালে অর্জন করতে চাইছিল, কিছুই পাবে না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেন না। এখানে কাফের বলতে কি? আল্লাহ সুবহানাহু তাআলার যে কোনো নিয়ামতের নাশুকরি হচ্ছে কুফরি।
তো আল্লাহ সুবহানাহু তাআলার নেয়ামত হচ্ছে ধন সম্পদ। এই ধন সম্পদের মানুষ বিভিন্নভাবে কুফরি করতে পারে। দান না করে কৃপণতা অবলম্বন করা, এটাও কুফরি। দান করে খোটা দেওয়া, এটাও কুফরি। লোক দেখানো দান করা, এটাও কুফরি। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা এই ধরনের কুফরিতে লিপ্ত, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবেন না। আয়াতের শেষের যে বাক্য থাকবে তার সাথে পুরো আয়াতের একটা কানেকশন থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা কি শিখলাম? যে আমাদের দান যদি লোক দেখানো হয় তাহলে সেই দান এইভাবে বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের একটা দানের অংশ অবশ্যই গোপন থাকতে হবে। এটা হলো এই আয়াত থেকে শিক্ষা। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ। এখন তো উদাহরণ দিলেন লোক দেখানো আমলের, লোক দেখানো দানের। এবার উদাহরণ দিচ্ছেন যে দান সত্যি আল্লাহর জন্য হয়েছে, সেই দানটা কেমন। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, যারা তাদের টাকা ব্যয় করেছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য, মারদাতিল্লাহ, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়া তাসবীতাম মিন আনফুসিহিম, এবং তাদের অন্তরের যে স্থিতিশীলতা, এইটা এই দানের সাথে যুক্ত আছে। অন্তরের দৃঢ় বিশ্বাস এই দানের সাথে যুক্ত আছে। তাহলে দুইটা শর্ত পাওয়া গেল। দুইটা শর্তের ব্যাখ্যা কি? প্রথম শর্ত হচ্ছে মানুষের প্রশংসা বা সামাজিক সম্মান পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং শতভাগ আল্লাহর জন্য দান করেছে। এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে অন্তরের দৃঢ়তা দ্বারা উদ্দেশ্য কি? যার অন্তরের দৃঢ়তা নাই সে দান করার পরে খোটা দেয়। যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানের উপর অহংকার করে। যার অন্তরের দৃঢ়তা নাই সেই দানকারীকে নিজের অধীনস্থ গোলাম রাখতে চায়, দান গ্রহীতাকে। তাহলে অন্তরের দৃঢ়তা এবং আল্লাহর সন্তুষ্টি দুইটা একত্রিত হলে লোক দেখানো বাদ হয়ে যাবে, দান করে খোটা দেওয়া বাদ হয়ে যাবে, নফসের রোগ থেকে মুক্ত হয়ে যাবে। তথা দান শুধু টাকার পরীক্ষা নয়, বরং দাতার চরিত্র এবং দাতার অন্তরের পরীক্ষাও। দুই পরীক্ষাতেই পাশ করতে হবে। দান শুধু টাকার পরীক্ষা নয় যে আসলে দিয়ে দিলাম, না, আমার চরিত্র এবং আমার অন্তরের পরীক্ষাও। আমি কি আল্লাহর সন্তুষ্টির জন্য দিচ্ছি না লোক দেখানোর জন্য দিচ্ছি, এটাতেও পাশ করতে হবে। আমি কি দান করে মানুষকে খোটা দিচ্ছি, অহংকার করতেছি, খারাপ ব্যবহার করতেছি দান গ্রহীতার উপর, ওই চরিত্রের পরীক্ষা তো পাশ করতে হবে। এই দুটো পরীক্ষায় যারা পাশ করবে তাদের উদাহরণ কেমন? কামাসালি জান্নাতিন বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিল, উঁচু জায়গায় খুবই উর্বর একটা জমি, সেই উর্বর জমিতে বিশাল বৃষ্টিপাত হয়েছে। ফাআতাত উকুলাহা দি'ফাইন, তারপর ওই জমির ফসল হয়েছে দ্বিগুণ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিল, আর যদি বেশি বৃষ্টিপাত না হয়, হালকা বৃষ্টিপাত হয়, ফাতল, তবুও ওই জমির জন্য এই অল্প বৃষ্টিপাতই যথেষ্ট। তো যারা কৃষি সম্পর্কে অভিজ্ঞ তারা খুব ভালোভাবে জানে যে যখনই কোনো উঁচু জায়গায় জমি হয় এবং উর্বর জমি হয়, তখন সেখানে আলো বাতাস এবং অক্সিজেনের চলাচল ভালো হয়। কোথাও পানি জমে থাকে না, বৃষ্টি হওয়া মাত্রই যতটুকু পানি প্রয়োজন তা বাদে বাকিটা নেমে যায়। ড্রেনেজ সিস্টেম ভালো হয়, গাছের গোড়ায় পচন ধরে না। ফলত এরকম উঁচু জায়গায় যদি ভালো উর্বর জমি হয়, তাহলে এখানে যদি ভালো বৃষ্টিপাত হয়, তাহলে আল্লাহ বলছেন ফসল উৎপন্ন হবে দ্বিগুণ। আর যদি ভালো বৃষ্টিপাত না হয়, হালকা পাতলা বৃষ্টিপাত হয়, তাহলে ওই জমির জন্য যথেষ্ট, ফসল আবাদ হয়ে যাবে। এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশনটা কি? এই উদাহরণ থেকে এই দানের সাথে কানেকশন হচ্ছে কারো অন্তরের যে জমিন, কারো অন্তরের জমিন যদি এই উঁচু জায়গায় হওয়ার যে গুণাবলী, এই গুণাবলীতে থাকে, যেমন ঈমান দ্বারা উর্বর হয়, ইখলাস দ্বারা উর্বর হয়, কি পরিমাণ দান করছেন এটা ধর্তব্য নয়, আপনার অন্তরের ঈমান এবং ইখলাস চরম উর্বর, উঁচু জায়গার জমির মতো। তাহলে এই উর্বর জমিতে এখন যদি 1 টাকাও দান হয় যথেষ্ট। যদি 500 টাকাও দান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ ওই উত্তম ফসলের মতো বাড়িয়ে দিবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদাহরণ দিয়ে আমাদের যেটা স্পষ্ট করতে চাচ্ছেন সেটা হচ্ছে দানের ক্ষেত্রে পরিমাণ আল্লাহর কাছে ধর্তব্য নয়, অন্তরের ঈমান এবং ইখলাসের উর্বরতা আল্লাহর কাছে ধর্তব্য। বেশি দান করলে উর্বর জমির মতো কয়েক গুণ সওয়াব বাড়বে, সামান্য দান করলেও যদি তা ইখলাস থেকে আসে
তাহলে অল্প বৃষ্টির মতো সেটিও পরকালের বাগানকে সজীব করে তুলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দানের মূল্য শুধু টাকার অঙ্কে নয়, নিয়তের সততা, হৃদয়ের দৃঢ়তা এবং রবের সন্তুষ্টি আসল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবশেষে বলছেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আয়াতের শেষে, আর তোমরা যা করো আল্লাহ তা জানেন। তাহলে এইটাকে আয়াতের সাথে মিলাবেন কিভাবে? তোমরা কে লোক দেখানোর জন্য দান করো, এটাও আল্লাহ জানেন। তোমরা কে রবের সন্তুষ্টির জন্য দান করো, এটাও আল্লাহ জানেন। এটা হলো এই কথার সাথে এই আয়াতের মিল। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব। আচ্ছা, তোমরা কল্পনা করো তো যে একজন বৃদ্ধ মানুষ যে সারা জীবন পরিশ্রম করে একটা সুন্দর বাগান তৈরি করেছে। আল্লাহ এই উদাহরণ দিচ্ছেন। এবং এই বাগানে খেজুরের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, নানা ফলমূলের গাছ আছে। এবং এই বাগানের নিচ দিয়ে নদীনালা প্রবাহিত পাশ দিয়ে। আর এটিই তার জীবনের একমাত্র সঞ্চয়, শেষ বয়সের আশ্রয়। আর তার ছেলে মেয়ে অনেক দুর্বল, অত্যন্ত দুর্বল। তার ছেলে মেয়ের জন্য একমাত্র এই যে বাগানটা সে তৈরি করেছে এটাই সম্বল। ঠিক এই মুহূর্তে একটা আগুনবাহী ঝড় এসে পুরো বাগানটা পুড়িয়ে দিল। এই উদাহরণটা আল্লাহ দিচ্ছেন। এই উদাহরণের অর্থ কি? উদাহরণের অর্থ হচ্ছে, যদি এই বৃদ্ধ মানুষটি যুবক বয়সে এই ঘটনা ঘটত, তাহলে সে আবারও চেষ্টা করে এরকম একটা বাগান তৈরি করতে পারত। কিন্তু এমন সময়ে এই আগুন এসে পুড়ে দিল যখন সে বার্ধক্যে পৌঁছে গেছে, শয্যাশায়ী, মৃত্যু শয্যায় শায়িত। এখন আর নতুন করে তার পক্ষে বাগান তৈরি করা সম্ভব নয়। আর তার সন্তানেরাও দুর্বল। তাহলে এই ক্ষতিটা কতটা ভয়াবহ তোমরা কি চিন্তা করতে পারো? এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উদাহরণ দিয়ে বলতেছেন। তো এই উদাহরণের সাথে আমাদের দানের আলোচনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝাতে চাচ্ছেন? আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে পরকালে নেক আমল হারিয়ে ফেলা এর চাইতে বেশি ভয়াবহ। আমি বার্ধক্য বয়সে আমার পুরো ব্যবসায়িক সাম্রাজ্য ধ্বংস হয়ে গেল, আমার পুরো কৃষি জমি ধ্বংস হয়ে গেল, এটা যতটা ভয়াবহ, পরকালে আমি আমার দুনিয়ার নেকি হারিয়ে ফেললাম এটার চেয়ে বেশি ভয়াবহ। তাদাই করেছি, সিয়াম পালন করেছি, দাওয়াতি কাজ করেছি, প্রতিষ্ঠান করেছি, মানুষকে সাহায্য করেছি, কিন্তু রিয়া, অহংকার, খোটা, মানুষের মনে আঘাত, জুলুম, এগুলো দিয়ে আমার এই আমলের বাগানকে আমি পুড়িয়ে দিয়েছি। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলে মানুষ নতুন করে চেষ্টা করতে পারে, কিন্তু মৃত্যু এসে গেলে নতুন করে আমল করার আর সুযোগ থাকে না। পরকাল থেকে পৃথিবীতে ফিরে আসার আর সুযোগ থাকে না। যে আমলের উপর ভরসা করেছিল সে, যে আমলের উপর ভরসা করে সে পরকালে উঠেছিল, পরকালে দেখছে তা পুড়ে ছাই হয়ে গেছে। তাহলে তার অনুতাপ ওই মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির চেয়ে বেশি হবে, যে তার মৃত্যুসজ্জায় দেখতেছে তার পুরো বিজনেস ইন্ডাস্ট্রি পুড়ে গেল, অথবা তার পুরো কৃষি জমি পুড়ে ধ্বংস হয়ে গেল। এই আয়াত শুধু দানের জন্য, দানের ব্যাপারে নয়, সকল নেক আমলের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সতর্কতা। যে শুধু নেক আমল করেই তুমি ক্ষান্ত হয়ে গেলে না, ওই নেক আমলকে রক্ষাও করতে হবে। কি থেকে রক্ষা করতে হবে? রিয়া, অহংকার, জুলুম, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো থেকে বাঁচানোর মাধ্যমে ওই নেক আমলটাকে রক্ষা করতে হবে, যাতে পরকালে উঠে না দেখো যে পুড়ে ছাই হয়ে গেছে। কেন তখন আর ফিরে এসে আমল করার সুযোগ থাকবে না। এই আয়াত থেকে আমরা কি শিখব? এই আয়াত থেকে আমাদের জন্য যেটা শিখার সেটা হচ্ছে, আমরা এমন একটা আমল চিন্তা করি যে আমল আমি করি, কিন্তু ওই আমলটা আমারই কোনো আর এক আমলের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওই আমলটাকে আমি কিভাবে বাঁচিয়ে রাখবো এটার পরিকল্পনা করি, যেন পরকালে আমার এই আমল ধ্বংস না হয়ে যায়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সবই দান কেন্দ্রিক আয়াত, ধারাবাহিক সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। এতক্ষণ মোট 4টা উদাহরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এতক্ষণ একটা উদাহরণ দিয়েছিলাম, সর্বপ্রথম জমিতে বীজ রোপণ করলো, 700টা হলো, যেন পরকালে বীজ রোপণ করলো আল্লাহ আরো বাড়িয়ে দিবে। 2 নম্বর উদাহরণ দিয়েছি আমরা কি, কেউ নিষ্ঠার সাথে দান করলো, যেন উঁচু উর্বর জমি, অল্প বৃষ্টিপাত হলেও যথেষ্ট, বেশি বৃষ্টিপাত হলে কয়েক গুণ বাড়িয়ে দিবে। তাহলে অন্তরে ইখলাস আছে, অল্প দান করলেও সমস্যা নেই, বেশি দান করলে তো নূরুন আলা নূর, 2 গুণ 4 গুণ 5 গুণ বাড়িয়ে দিবে আল্লাহ। 3 নম্বর উদাহরণ কি ছিল? একটা পাথর, সে পাথরের উপর মাটির আস্তরণ, বীজ রোপণ করলাম, বৃষ্টি এসে সব ধুয়ে মুছে সাফ করে দিল, এটা লোক দেখানো এবং খোটা দেওয়া। 4 নম্বর কি ছিল? বৃদ্ধ বয়সে দেখলো যে তার পুরো বাগান পুড়ে যাচ্ছে, পুরো বিজনেস ইন্ডাস্ট্রি পুড়ে যাচ্ছে, কিয়ামতের মাঠে উঠে দেখছে দুনিয়ার সব আমল বাদ হয়ে গেছে। এতক্ষণ যাবৎ আমরা এই 4টে উদাহরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আমরা আলোচনা করলাম। এবার আল্লাহ কি বলছেন?
এবার আল্লাহ সুবহানাহু তাআলা দান যে করবেন আপনার সম্পদটা কেমন হওয়া উচিত, কি থেকে দান করবেন সেটার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আনফিকু, দান করো, মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমাদের উত্তম অর্জন থেকে, তোমাদের যে উত্তম রিজিক আছে সেটা থেকে দান করো। মিম্মা খারাজনা লাকুম মিনাল আরজ, আর তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকে যা উৎপাদন করে শস্য দানা দিয়েছি সেটার থেকে দান করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুনা ওয়ালাস্তুম বিআখিযি, এত নিকৃষ্ট পচা ধচা অকেজো জিনিস দান করিও না যেটা তোমাদেরকে দিলে তোমরা নিজেরাই নিবে না। তোমাদেরকে যদি দেওয়া হয় তাহলে তুমি নাক সিটকাবা। আং তুকমিদু ফি, মানে নাক সিটকানো, চোখ বন্ধ করে আসা। ওয়া আলামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আল্লাহ মুখাপেক্ষী এবং আল্লাহ চির প্রশংসিত, সদা প্রশংসিত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইয়্যিবাত, উত্তম, উত্তম মানে দুই দৃষ্টিতে উত্তম হতে হবে। এক, হালাল, হারাম ইনকাম, চুরি করা, ডাকাতি করা, দুর্নীতি করা, মিথ্যা বলে ইনকাম করা, অবৈধ উপায়ে ইনকাম করা, সুদের মাধ্যমে ইনকাম করা আল্লাহ গ্রহণ করবেন না দান, কারণ আল্লাহ নিজে পবিত্র, তিনি গ্রহণ করবেন না। দুই নম্বর কি, মানে কোয়ালিটিতে উত্তম। এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন মসজিদে নববীতে আহলুস সুফফা নামে একদল সাহাবী থাকতো, যাদের জন্য মদিনার মানুষেরা খেজুরের দানা এবং আঙ্গুরের দানা মসজিদে নববীতে ঝুলিয়ে যেত। তো এমনও মানুষ এই কাজ করত যে তার খেজুরগুলোর মধ্যে যেটা একটু হালকা পচা পচা ভাব হয়েছে, আঙ্গুরগুলোর মধ্যে যেটা হালকা পচা পচা ভাব হয়েছে, ওগুলো এসে এখানে ঝুলিয়ে দিয়ে যেত। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত অবতীর্ণ করে বললেন, যেটা যদি পাল্টা তোমাকে দেওয়া হয় তুমি নিবা না। তাহলে দান মানে তোমার ডাস্টবিন নয়, দান মানে তোমার অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়ার জায়গা নয়, তোমার অপ্রয়োজনীয় কাপড় চোপড় বা ইত্যাদি ফেলে দেওয়ার জায়গা না। দান মানে তোমার সর্বোত্তমটা দিতে হবে। মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হালাল এবং তোমার প্রিয় উত্তমটা দিতে হবে। আর ওয়া আলামু আন্নাল্লাহ গানিয়ুন হামিদ, আর জানো আল্লাহ অমুখাপেক্ষী কি, যে তোমার দানের প্রয়োজন নাই, তোমাকে আল্লাহ, তোমার দানের প্রয়োজন নাই যে তোমাকে এই ধরনের দান করতে হবে। আল্লাহ অমুখাপেক্ষী, তোমার দান ছাড়াই উনি দাওয়াতি কাজও চালিয়ে নেবে, মসজিদ মাদ্রাসাও চালিয়ে নেবে, জিহাদও চালিয়ে নেবে, সবই চালিয়ে নেবে, গরিব মিসকিনও খাওয়ার ব্যবস্থা করে দেবে। অতএব দান করলে ভালোটা করো। আর হামিদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা প্রশংসিত। তাহলে এই আয়াত থেকে কি শিখবেন? এই আয়াত থেকে আমরা শিখব যে আমি এমন একটা কিছু দান করার চেষ্টা করি যেটা আমার কাছে প্রিয়, এরকম একটা খুঁজে বের করি এবং আমার প্রিয় জিনিস দান করি। এবার দানটা কোথায় করব সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলতেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞেস করে কি দান করব। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম লিখেছেন কতটুকু পরিমাণে দান করব। তখন আল্লাহ বললেন পরিমাণের দরকার নাই, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী দান করো, কিন্তু কোথায় দান করবে এটা মনে রাখতে হবে। কোথায় দান করবে? ফালিল ওয়ালিদাইন, এক নম্বর বাপ মায়ের পিছনে ব্যয় করো। আমরা কোথায় ব্যয় করব বা কতটুকু ব্যয় করব, এটার উত্তরে আল্লাহ কতটুকু ব্যয় করব তার উত্তর না দিয়ে বলছেন কোথায় ব্যয় করবে সেটা ঠিক করো। এক নম্বর পিতামাতার পিছনে ব্যয় করো, ওয়াল আকরাবিন, নিকট আত্মীয়ের পিছনে ব্যয় করো, ওয়াল ইয়াতামা, এতিমদের পিছনে ব্যয় করো, ওয়াল মাসাকিন, মিসকিনদের পিছনে ব্যয় করো, ওয়াবনিস সাবিল, পথিকদের পিছনে ব্যয় করো, ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা প্রত্যেক যে কল্যাণের কাজ করবে সেই কল্যাণের কাজ সম্পর্কে আল্লাহ জানে। এর এক দুই আয়াত পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার স্পষ্ট করছেন কতটুকু দান করবা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আবারও জিজ্ঞেস করলো যে কি দান করব, মানে কতটুকু। আল্লাহ বললেন কুলিল আফওয়া, প্রয়োজনের বাইরে যা আছে সেটা দান করে দাও। তোমার দৈনন্দিন প্রয়োজন, মাসিক প্রয়োজন, ফ্যামিলি, সন্তান সন্ততি, এই প্রয়োজনের বাইরে যা আছে সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এবার এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে মানুষের অন্তরে যে বাধাগুলো তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করছেন। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, এতক্ষণ যে দানের লম্বা উদাহরণ দিলাম, এবার হয়তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন দান করবেন। তো দান করার যখন সিদ্ধান্ত নেবেন তখন শয়তান এসে আপনাকে ভয় দেখাবে। আল্লাহ বলছেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান দারিদ্রতার ভয় দেখাবে, যে টাকা দিলে কমে যাবে, ছেলে মেয়ে কিভাবে পড়বে, ওইটা কিভাবে হবে, বাসা কিভাবে কিনবেন, জমি কিভাবে কিনবেন, ফ্ল্যাট কিভাবে কিনবেন, গাড়ি কিভাবে কিনবেন, ইয়াইদুকুমুল ফাকর, দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান যেমন একদিকে দানের চিন্তা করলে দারিদ্রতার ভয় দেখায়, ওই জায়গাতেই শয়তান উল্টা আবার অন্যায় এবং অপব্যয়ের পথে খরচ করার আদেশ দেয়। যখন কক্সবাজার ঘুরতে যাওয়ার দরকার হয়েছে অথবা কোনো কিছু অপচয় করার দরকার হয়েছে, মার্কেটিং, শপিং, রেস্টুরেন্ট, তখন ওই শয়তানি আবার অন্তরের মধ্যে দিয়েছে আরে এত টাকা জমা করে কি হবে, একটু ঘুরে ফিরে শেষ করো না, একটু খেয়ে দিয়ে শেষ করো না। আল্লাহ কোরআনে ভাই বলছেন
শয়তানের দুটো বিপরীত চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকর, যখন দান করতে যাবা তখন সারা দুনিয়ার সব কাজ স্মরণ করাই দিবে। তোমার ছেলে মেয়ের এটা আছে, মেয়ের বিবাহ আছে, ফ্ল্যাট কিনা আছে, গাড়ি কিনা আছে, উমুক তুমুক, অতএব দান করিও না, দারিদ্রতার ভয়। এবার যখন অপচয়ে রেস্টুরেন্ট, ঘোরা ফেরা, আড্ডা, সেটাতে যখন খরচ করতে যাবে তখন আরো উৎসাহ দেয়। ওয়া'মুরুকুম বিল ফাহশা, যখন অন্যায়ের পথে খরচ করতে যাবে তখন শয়তান তোমাকে উৎসাহ দিবে যে দুনিয়াটা অল্প দিনের খাইয়ে দিয়ে শেষ করো, খরচ করা তো জমা করে কি করবা, আনন্দ কর। এবার আল্লাহ বলছেন আমি কি করি, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আমি আল্লাহ তোমাদেরকে দুটো ওয়াদা দিই। শয়তান তোমাদের একটা ভয় দেখায় আর একটা আদেশ দেয়, আমি আল্লাহ দুটো ওয়াদা দিই। আমি ওয়াদাবদ্ধ মাগফিরাহ, শয়তান তোমাদেরকে যতই গুনাহ করাক আমি ওয়াদা দিচ্ছি ক্ষমা করে দেবো, আসো ফিরে আসো। ইয়াইদুকুম মাগফিরাহ, আল্লাহ তোমাদেরকে ক্ষমার ওয়াদা দিচ্ছেন। ওয়া ফাদলা, আর আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি দান করো, আমি বাড়িয়ে দিব। শয়তান ভয় দেখাচ্ছে দারিদ্রতার, আমি তোমাদেরকে আশ্বাস দিচ্ছি, আশ্বস্ত করছি যে আমি বাড়িয়ে দেব। এবং আমি তোমাদেরকে আশ্বস্ত করছি শয়তান তোমাদের গুনাহ করাচ্ছে, আমি ক্ষমা করে দেব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত। ওই আগের 4-5 আয়াত পূর্বে আল্লাহ বলেছিলেন যে আল্লাহ প্রশস্ত, মানে আল্লাহ অনেক ধনী। যেটা একটা হাদিসে এসেছে যে সারা পৃথিবীর সব মানুষ এক জায়গায় একত্রিত হয়ে যদি তাদের সকল চাওয়া আল্লাহর কাছে চায়, আর আল্লাহ যদি সব একবারে দিয়ে দেয়, একদম আদম থেকে কিয়ামত পর্যন্ত সকল মানুষ জিন সবার চাওয়া যদি আল্লাহ একবারে পূরণ করে দেয়, তাহলে সমুদ্র থেকে সুই ডুবিয়ে উঠালে যতটুকু সমুদ্রের পানিতে কমতি হবে, আল্লাহর ধন ভাণ্ডারে অতটুকু কমতি হবে না। এটাই হলো ওয়াসে, আমি প্রশস্ত, আমার কাছে কমতি নাই, অতএব আমার কাছে প্রতিদান চাও। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিলে তিনি লঙ্ঘন করেন না। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি? লেখেন, চিন্তা করেন যে কি অর্থ আপনি অপ্রয়োজনে ব্যয় করতেছেন, আবার ঠিক ওই অর্থটা আপনি দান করতে গেলে ভয় পাচ্ছেন। অপ্রয়োজনের ব্যয় কমান, আল্লাহ রাস্তায় দান করেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এটা মোটামুটি আলোচনার আল্লাহ শেষের দিকে চলে এসেছে। এটার একটা আলামত হচ্ছে এই ধরনের কথা। আল্লাহ বলছেন যে এই যে দানের উপর এত লম্বা আলোচনা, কোথায় দান করতে হবে, কতটুকু দান করতে হবে, পবিত্র জিনিস থেকে দান করতে হবে, দান করে খোটা দেওয়া যাবে না, দান করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে, শয়তান তোমাদের ভয় দেখাতে পারে, আল্লাহর আশায় আশ্বস্ত থাকো, এত চিন্তা করার ক্ষমতা কার আছে? ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে হিকমত দেয় সে এই জিনিসগুলো বুঝতে পারবে। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে আল্লাহ হিকমত দিয়েছে তাকে আল্লাহ অসংখ্য কল্যাণ দিয়েছে। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর এরকম হিকমত ছাড়া, প্রজ্ঞা ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহর আয়াত থেকে কতজনই বা শিক্ষা নিতে পারে? আল্লাহর আয়াত থেকে তারাই শিক্ষা নিতে পারে যাদের এত কিছু চিন্তা করার, গবেষণা করার, বুঝার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। ওয়া মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তোমরা দান করো অথবা মানত পূরণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেমদের কোনো সাহায্যকারী নাই। অনেক সময় মানুষের মনে হতে পারে যে আমি গোপনে দান করলাম, আল্লাহ হয়তো জানেন না। না, আল্লাহ বলতেছেন তুমি গোপনে করো, মানত মানো, প্রকাশ্যে করো, সদা সর্বদা আল্লাহ জানেন যে তুমি কি দান করছো। আর জালেমদের সাহায্যকারী নাই। কিসের জুলুম? দান না করেও জুলুম হতে পারে, দান করেও জুলুম হতে পারে, দানের নামেও জুলুম হতে পারে। দান না করে জুলুম কি? ওই যে অর্থ আটকে রাখলো, কৃপণতা, জুলুম। আর দান করে জুলুম কি? তা তো আপনারা শুনলেনই, বিস্তারিত আলোচনা আল্লাহ করলেন যে দান করেও কিভাবে জুলুম হয়। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, তোমরা যদি প্রকাশ্যে দান করতে চাও খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। গোপনে রিয়ার ভয় বা ইত্যাদির ভয়ে গোপনেই দান করতে হবে, এটা যদি কেউ ভুল মেসেজ নিয়ে থাকে, তাহলে আল্লাহ বলছেন ইন তুবদুস সাদাকাত ফানি'ম্মা হিয়া, যদি প্রকাশ্যে দান করতে চাও কোনো সমস্যা নাই। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি গোপন রাখতে চাও এবং গোপনে দান করো ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা বেশি উত্তম। প্রকাশ্যে দান করলে কোনো সমস্যা নাই, কিন্তু গোপন রাখলে বেশি উত্তম। ওয়া ইউকাফির আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের দানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহকে মিটিয়ে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর তোমরা যাই করো না কেন সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই অবগত। প্রকাশ্যে দান করলে কি নিয়তে দান করতেছো, রিয়া না সত্যি আল্লাহর সন্তুষ্টি, সেটাও আল্লাহ জানেন। আর যদি গোপনে দান করতেছো সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া মা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ
ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এত লম্বা দানের নির্দেশনা আসার পর কিছু কিছু সাহাবী দান করতে উদ্বুদ্ধ হলেন, কিন্তু নিজের অমুসলিম কাফের মুশরিক আত্মীয় স্বজনকে দান করলেন না বা করতে চাচ্ছেন না। অথচ অমুসলিম কাফের মুশরিক আত্মীয় দানের হকদার, মানে অসহায় গরিব। কেন করতে চাচ্ছেন না? করব যদি ইসলাম গ্রহণ করে, এই মানসিকতা থেকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা আলাইকা হুদাহুম, হেদায়েতের দায়িত্ব তো আমি তোমাদেরকে দেইনি, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েত তোমাদের দায়িত্ব দাওয়াত দেওয়া, হেদায়েত দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেবেন। ওমা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তোমরা যা দান করবা এটা তোমাদের জন্য। ওমা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, দানের সাথে অন্য কিছু যুক্ত করিও না, শুধু আল্লাহর সন্তুষ্টি। শর্ত দিও না যে কেউ যদি মুসলিম থেকে অমুসলিম থেকে মুসলিম হয় তবে দান করবো, এরকম শর্ত দিও না। কেউ যদি আমার অনুগত থাকে, কেউ যদি আমার পক্ষে কথা বলে, আমাকে তাদের অনুষ্ঠানে ডাকে, মানে এরকম কোনো দুনিয়াবি চাওয়াকে শর্তযুক্ত করিও না দানের সাথে। ওমা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, আর তোমরা যা দান করবা তার পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমাদের পূরণ করে দিবেন। ওয়া আনতুম লা তুযলামুন, আর তোমরা মাজলুম মানে বঞ্চিত হবে না। দান করেছো, কিয়ামতের মাঠে তার পাল্টা প্রতিদান পাবে না, বঞ্চিত হয়ে যাবে, এটা নয়, যদি এই শর্তগুলো তোমরা পূরণ করো। তাহলে এই আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবিক যে সহায়তাগুলো আমরা করে থাকি, সেটা যদি অমুসলিমও হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো ক্ষুধার্ত, বিপদগ্রস্ত, অ্যাক্সিডেন্ট, তাহলে মানবিক দৃষ্টিকোণ থেকে যে দানগুলো হয়, এই দানগুলোর ক্ষেত্রে অন্য কিছুকে যুক্ত করা যাবে না। সহি আকীদার কিনা, বেদাতি কিনা, মুসলিম কিনা, অমুসলিম কিনা, মানবিক দৃষ্টিকোণ থেকে যে দানগুলো হবে, এই দানগুলো নিঃস্বার্থভাবে হতে হবে। তাহলে কাউকে দান করার সময় এই আশা রাখা যে সে আপনার দলের, আপনার মতের, আপনার প্রতিষ্ঠানের, আপনার দাওয়ার, এগুলোর প্রতি বাধ্য থাকবে, কানেক্টেড থাকবে, এই আশাবাদ দিতে হবে। এই আশা বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করতে বলছেন। আল্লাহ বলছেন হেদায়েতের দায়িত্ব তোমার নয়, হেদায়েতের দায়িত্ব আল্লাহর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের ক্ষেত্রে এমন একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছেন যেটা খুবই জরুরি। কেননা আমাদের কাছে দান মানে শুধু ছেঁড়া কাপড়, কান্না, আবেদনপত্র, দরজায় দাঁড়িয়ে থাকা, বারবার ফোন আসা, এগুলো দিয়ে আমরা দানকে মেপে দেখি। কিন্তু কোরআন শিখাচ্ছে প্রকৃত অভাবী অনেক সময় নীরব থাকে, চেহারায় ক্লান্তি থাকে কিন্তু মুখে হাসি থাকে, মনে সংকোচ, কথায় বাকপটু নয়, চোখে লজ্জা স্পষ্ট। এইসব মানুষকে বুঝতে সেন্সিটিভ অনুভূতি শক্তি দরকার। আল্লাহ বলছেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু, ওই সমস্ত গরিবদের কথা চিন্তা করো, ওই সমস্ত ফকির মিসকিনদের কথা চিন্তা করো। আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় করে, আল্লাহর রাস্তায় দাওয়াত দেয়, পুরো সময়টা আল্লাহর রাস্তার জন্য ব্যয় করে দিয়েছে। লা ইস্তাতিউনা দারবান ফিল আরজ, আলাদা কোনো রুজিরুটি করার মতো সময় বা ব্যবস্থাপনা সে করতে পারেনি, সক্ষম হয়নি। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, তোমাদের মতো অজ্ঞ মানুষরা মনে করে যে সে তো খুব ভালোই আছে। কেন মনে করে ভালো আছে? মেনা তাআফফুফ, তার মধ্যে যে আত্মমর্যাদা আছে, লজ্জা আছে, সংকোচ আছে, এই কারণে তুমি মনে করো সে তো খুব ভালো আছে। অথচ তাকে চিনবা কি দিয়ে? আল্লাহ বলতেছেন তার সবচেয়ে বড় আলামত লা ইয়াসআলুনা নাসা ইলহাফা, এরা মানুষের কাছে চাইবে না, এটাই এদের সবচেয়ে বড় আলামত। এটা দিয়েই তোমাকে চিনতে হবে যে আমার আশেপাশে যারা চাচ্ছে, আর বাইরেও আমার একটা দানের সার্কেল লাগবে। যে চাচ্ছে না তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছে। কে সে? যার অন্তরে লজ্জা, সংকোচ, মুখে হাসি কিন্তু ভিতরে অনেক কষ্ট। এই না চাওয়া গ্রুপ তোমাকে খুঁজে বের করতে হবে। ওমা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আর তোমরা প্রত্যেক যা কল্যাণকর আল্লাহর রাস্তায় দান করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো খুব ভালোভাবে জানেন এবং তোমাদের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। তো দান করার ক্ষেত্রে এই আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আহলুস সুফফাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী যারা 2-3 দিন না খেয়ে থাকার পরেও চাওয়ার সাহস করেননি লজ্জা ভেঙে। বিস্তারিত লম্বা হাদিস আছে যে উনি 2-3 দিন না ক্ষুধার্ত অবস্থায় ছিলেন কিন্তু চাইতে পারেননি। তো এরকম অসংখ্য মানুষ আমাদের আশেপাশে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে খুঁজে দান করার জন্য বলতেছেন। তাহলে এই আয়াত থেকে শিক্ষা কি? যে আপনার দানের একটা সার্কেল আলাদা করতে হবে, যে সার্কেল আসলে আপনার কাছে চায় না, একে খুঁজে বের করতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দান কি শুধু নির্দিষ্ট মৌসুমে হবে, যেমন রমাজানে, অথবা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেমন আমাদের দেশে অনেক সময় বন্যা হলে, কোনো দুর্ঘটনা ঘটলে মানুষ ঢালাও দান করে। যখন সবাই দান করবে তখনই কি শুধু অন্যের দেখা দেখি দান করব?
দান কি শুধু তখন করব যখন মানুষ বিপদে পড়বে, অসুস্থ হবে, সাহায্য চাইতে আসবে? সাধারণত মানুষকে দেখা যায় এরকম নির্দিষ্ট কোনো কিছুর সাথে সম্পৃক্ত করে দান করে থাকে। অথচ আল্লাহ এই শেষ আয়াত, দান কেন্দ্রিক শেষ আয়াতে দানকে সম্পূর্ণ স্বতন্ত্র ও সদা সর্বদা চলমান একটি ইবাদত হিসেবে পরিণত করার জন্য বলতেছেন। দান কেন্দ্রিক শেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যারা কোনো ইভেন্ট, অনুষ্ঠান, ঘোষণা, ফেসবুক প্রচারণা, ডাক, আহ্বান ছাড়াই সদা সর্বদা রাতে দিনে 24 ঘন্টায় দান করে। আল্লাযীনা ইউনফিকুনা, দান করে তাদের ধন সম্পদ, বিল্লাইলি ওয়ান নাহার, রাত দিন। কোনো অনুষ্ঠান নাই, কোনো আহ্বান নাই, কোনো ইভেন্ট নাই, কোনো প্রচারণা নাই, দান একটা স্বতন্ত্র সদা সর্বদা চলমান ইবাদত। বিল্লাইলি ওয়ান নাহার, 24 ঘন্টা দান করে। সিররা ওয়া আলানিয়াতান, গোপনে প্রকাশ্যে। এদের মাথায় এই ইন্টেনশন নাই যে আমি গোপনে করব না প্রকাশ্যে করব। কি ইন্টেনশন? দিতে হবে। যখন প্রকাশ্যে দেওয়ার দরকার তখন প্রকাশ্যে দেয়, যখন গোপনে দেওয়া দরকার সেখানে গোপনে দেয়। যেখানে একজন ব্যক্তি যার আত্মসম্মান বজায় রাখতে হবে তাকে গোপনে দিচ্ছে, যেখানে অন্য মানুষকে উৎসাহ দেওয়ার দরকার সেখানে প্রকাশ্যে দিচ্ছে। তাহলে তার ইন্টেনশনে এগুলো থাকে না, যেহেতু সে দানকে একটা সদা সর্বদা চলমান স্বতন্ত্র ইবাদত বানিয়ে নিয়েছে এবং রাত দিন 24 ঘন্টা দান করে, সুতরাং গোপন আর প্রকাশ্য বলে তার কাছে কিছু নাই। পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যখন যেটা হয় তখন সে সেটা করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে সংরক্ষিত আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, আর অতীতে যে দান করেছে এটার উপর কোনো আফসোস এবং দুশ্চিন্তারও প্রয়োজন হবে না, কেন তাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। তাহলে এখান থেকে আমরা কি শিখব? এখান থেকে আমরা শিখব যে আমাদের দানকে সদা সর্বদা চলমান একটা স্বতন্ত্র ইবাদতে পরিণত করতে হবে, যেটা দৈনন্দিন চলবে, প্রতি মাসে চলবে, প্রতিদিন চলবে, প্রতি সপ্তাহে চলবে, শুধু সাময়িক নির্দিষ্ট কোনো ইভেন্ট কেন্দ্রিক নয়। তাহলে এই যে ধারাবাহিক আমরা প্রায় 15টা বা 16টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটার পর একটা সূরা বাকারার 260 থেকে 275 পর্যন্ত দান কেন্দ্রিক আয়াতগুলোর যে সারমর্ম এবং সামারি ফুটে উঠলো, তাতে আমার মনে হয় না যে দান কেন্দ্রিক কোনো বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বাদ দিয়েছে। কোথায় দান করতে হবে, কাকে দান করতে হবে, কি পরিমাণ দান করতে হবে, কোন নিয়তে দান করতে হবে, কেমন সম্পদ দান করতে হবে, দান করার পর সম্পদটা যেন নষ্ট না হয়, দান করলে কি কি প্রতিদান পাওয়া যাবে, লোক দেখানো দানের উদাহরণ কেমন, খোটা দেওয়া এবং কষ্ট দেওয়া দানের উদাহরণ কেমন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে তুলে ধরেছে এই সবগুলো আয়াত থেকে। যদিও এরপরে আল্লাহ সুদের আলোচনা শুরু করতেছে 275 আয়াত থেকে, কেননা দানের সবচেয়ে বিপরীত বিষয়টাই হচ্ছে সুদ, সবচেয়ে বিপরীত বিষয়টাই। কেননা দানশীল মানুষ নিজের সম্পদ থেকে কিছু ব্যয় করে যেন অন্যের কষ্ট কমে, আর সুদখোর মানুষ অন্যের কষ্টকে নিজের আয়ের পুঁজি বানায়। টোটালি ডিফারেন্ট। এই জন্য এবার এরপরে সুদের বিষয় আল্লাহ ভয়ঙ্কর যে কথাবার্তাগুলো আছে সেগুলো বলা শুরু করবে 275 থেকে 76, 77 কয়েক আয়াত জগৎ। তো আমরা আমাদের এই আজকের এই দান কেন্দ্রিক সূরা বাকারার যতগুলো আয়াত আজকে আমরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এবং যেগুলোর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করলাম, সেগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা নেওয়ার, ভূমিকা নেওয়ার এবং প্রত্যেকটা আয়াতের সাথে একটা করে সিদ্ধান্ত আমরা জানিয়েছি, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার। কোথাও জানিয়েছি একটা দান আপনার গোপন হতে হবে, কোথাও জানিয়েছি আপনি যদি খোটা দিয়ে থাকেন চিন্তা করেন আর খোটা দিবেন না, কোথাও বলেছি যে আপনি স্বতন্ত্র সদা সর্বদা চলমান দান করবেন, কোথাও বলেছি যে আপনার প্রিয় জিনিসটা খুঁজে বের করেন যে কোনটা আপনার প্রিয় জিনিস, ওটা আল্লাহ রাস্তায় দিন। এরকম অসংখ্য প্রতিটা আয়াত থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণের জন্য বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করার তৌফিক দান করুক এবং দানকে সদা সর্বদা চলমান ইবাদত হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।